বাড়ি থেকে আসছি 2 দিন হয়ে গেছে। এমনি সবকিছু গুছগাছ করা কমপ্লিট, যা যা নিয়ে গেছিলাম, ধোয়া পাতলাও কমপ্লিট, কিন্তু আমি এখন আমার ব্যাগটা গুছাই নাই। এটার ভিতরে করে যা যা নিয়ে গেছিলাম কিছুই বের করি নাই, সব আছে। চিনি, এটাতে কিনেছিলাম টিস্যু, লিপস্টিক, কাজল মোছার জন্য তো লাগে, এগুলা এখন বের করব। এখানে আছে পকেট টিস্যু, এটা ব্যাগেই থাকে, এটা বের করার দরকার নাই। সানগ্লাস, লিপস্টিকটা, নতুন লিপস্টিকটা নিয়ে গেছিলাম, ব্যান্ড, কাজল, লিপ লাইনার দিতে নিছি বাড়িতে গিয়া, তারপর হচ্ছে ভেঙে গেছে। তো আমি তো আর বাড়িতে কাটা নিয়ে যাই নাই, তারপর হচ্ছে যেটা আর কাট করতে পারি নাই। ফেস পাউডার, আইলাইনার, এটাতে করে জুয়েলারি নিয়ে গেছিলাম, কিন্তু পরি নাই, যেহেতু শাড়ি পরি নাই এর জন্য আর পরা হয়েছে না। কটন বাড, একটা ছোট এরকম ব্যান্ড, রাবার ব্যান্ড, চুল বাঁধার টিপ, আর কিছু নাই। যাই হোক, এখন ভাবলাম এটা বের করে ফেলি। আর এটাতে আছে চুড়িগুলা, পলাগুলা, মানে হাতটা মেইনলি এখন এগুলা ব্যাগটাতে হাত দেওয়ার কারণটাই হচ্ছে এই শাখা পলাগুলা পরার জন্য, সরি শাখা না, পলাগুলা পরার জন্য, পলা আর আয়স্থিটা। হাত একদম খালি, এগুলো হচ্ছে আমি খুলে রাখছিলাম বাড়িতে, আয়স্থিটা আর পলা। এই যে এখন পরে নিলাম। জুয়েলারি যে নিয়ে গেছিলাম, যদি শাড়ি পরতাম তাইলে পরতাম। আমি আমার এই চৌকারটা নিয়েছিলাম, শুধু এই কানের দুলগুলা পরছিলাম। আমি তো বিয়েতে যাই না, যদি বিয়েতে চাইতাম তাহলে পরতাম। পরে বউ ভাত যখন খাইতে গেছি তখন শুধুমাত্র কানের দুলগুলা পরছিলাম। এখন ভাবতেছি, আর হচ্ছে যে এই কঙ্কনগুলাও নিয়ে গেছিলাম শাড়ির সাথে পরার জন্য, কঙ্কনগুলাও পরা হয়েছে না, শুধুমাত্র যে এই কানের দুলগুলা পরছি। হলুদের দিন যে রাত্রে গেছি জামা পরছিলাম, তখন এই কানের দুলগুলা পরছিলাম। সেফটি পিন নিয়ে গেছিলাম, আর হচ্ছে ছোট্ট একজোড়া টপ নিয়ে গেছিলাম হোয়াইট কালার, বাড়িতে পরার জন্য। কারণ হচ্ছে কান খালি থাকলে সবাই জিজ্ঞেস করে কান কেন খালি, কান কেন খালি, বউ কান কেন খালি, এর জন্য আর কি এই ছোটগুলো পরার জন্য। গোল্ডের কিছুই নিয়ে আসে নেই, কারণ হচ্ছে যে জার্নি পথে এগুলো ক্যারি না করাই ভালো। যাই হোক, কথা বলতে বলতে আমার একটা ভিডিও মেক করা হয়ে গেল, ব্যাগে জিনিসগুলো বের করা হয়ে গেল, গুছানো হয়ে গেল, পলাগুলোও পরা হয়ে গেল। 2-3 দিন যাবত এইভাবেই আছে। 3 দিন হয়েছে, 3 দিন, 2-3 দিন না। আমার এই ব্যাগটা না ওয়ারেন্টি আছে 2 বছরের, যদি কিছু হয় তারাই ঠিক করে দিবে। বলছে যে জাস্ট যখন যদি নষ্ট হয় নিয়ে যাইতে, মানে ব্যাগ স্টাইলের, মানে ব্র্যান্ডের যে একটা কার্ড, এটা এরকম আছে, এখানে স্ক্যান টেন করা যাবে। এর জন্য এটা আমি আমার ব্যাগের ভিতরেই রাখছি, অন্য কোথাও রাখলে যদি মনে টনে না থাকে, এর জন্য এভাবে করে রাখছি আর কি। হচ্ছে এখন ওয়ারড্রোবে রেখে দিব। লোকটা আমাকে বলছে আপনি এটা আলমারিতে রাখবেন না, তো লোকটার কথা আমি মানতেছি, আলমারিতে রাখতেছি না, ওয়ারড্রোবে রাখতেছি, যদিও কথা একটাই, আলমারি আর ওয়ারড্রোব। তো এটা আমি কই রাখবো, বাইরে যদি রাখি সেই ময়লাই হয়ে যাবে, এর জন্য হচ্ছে ওয়ারড্রোবে রেখে দিব আর কি। এটার সাথে একটা বড় ব্যাগ দিছিল, ওই ব্যাগটাতে করে আমি এই ব্যাগটা আগে রাখছিলাম, এখন ওই ব্যাগটা পাই না। মানে ওয়ারড্রোবের যে একটা হ্যাঙ্গার থাকে না ছোট, এই যে এটাতে কইরা তারপর ওয়ারড্রোবে আর কি রাখবো। ওই ব্যাগটা তো দেখতেছি না, ব্যাগটা থেকে বের কইরা আমি জাস্ট ব্যাগটা নিয়ে গেছিলাম, এখন ব্যাগটা পাইতেছি না। পাইছি, এখানেই ছিল, জামার ভিতরে রাখা আছে, মানে ভিতরে বলতে জামার নিচে পড়ে গেছিল। এইটাই ছিল এই ব্যাগের ব্যাগ আর কি, তো ভাবতেছি এটার ভিতরে রাখা দিই। লোকটা আমাকে এটাই বলছিল যে এগুলো হয় কি আলমারিতে রাখলে ওই যে উপর দিয়ে যে চামড়া টামড়া গুলো উঠা যায় না, এর জন্য হয় আর কি। কিন্তু এগুলো বাইরে আমি কই রাখবো, বাইরে রাখলেই তো ধুলা বালু তো নষ্ট হয়ে যাবে, চামড়া উঠা গেলে উঠা যাক। এই ব্যাগটা বেঁচে রাখলাম, এইভাবে করে এখন রাখবো আর কি। আমার সব ব্যাগ পার্স সব আলমারিতে রাখা, মানে কিছু আলমারিতে রাখা, বাদ বাকি গুলো হচ্ছে আমার ড্রেসিং টেবিলে রাখা। এইখানে একটা পার্স রাখা, এইখানেও আছে, আলমারিতেও আছে, আর এটা এইখানে ওয়ারড্রোবে রাখলাম। যাই হোক, এখন হচ্ছে এগুলোকে গুছগাছ করবো আর কি।